ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। দাবি আদায়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তাভাবনা চলছে। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে বলে জানা গেছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শিগগিরই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে দিনক্ষণ। একই ইস্যুতে সমমনা দলগুলোকেও মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বিএনপির। এই আন্দোলনকে চরম পর্যায়ে নেওয়ার চিন্তা না থাকলেও আপাতত আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে দলটির শীর্ষ নেতারা। বিএনপি মনে করছে বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, এই দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। 11 নভেম্বর রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠক সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। এই অনুধাবন থেকেই দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদের 3 মাসেও এ রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় সামনে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন বছরের মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। সূত্র জানায়, সেই আন্দোলনের আগে মতৈক্য তৈরি করার পরিকল্পনা রয়েছে সমমনা দলগুলোর সঙ্গে। এরই অংশ হিসাবে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামীর সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।